তো চরের জমি নয় জবরদখল করে তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে। বাংলা গানের চিরসবুজ গায়ক কুমার বিশ্বজিৎ। গান, ইউনিক স্টাইল আর চমৎকার বাচনভঙ্গি সব মিলিয়ে গানের জগতে জনপ্রিয়তার শীর্ষে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই গুণী শিল্পী। 1963 সালের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন কুমার বিশ্বজিৎ। শৈশবে জন্মদিন নিয়ে বেশ আগ্রহ ছিল তার। সেই সময় তিনি চাইতেন এই বিশেষ দিনটি 5 দিন পর পর আসুক, কারণ এই দিনে তার বায়না থাকতো অন্য দিনের চেয়ে একেবারে আলাদা। তবে উপহার হিসেবে তিনি জামা কাপড় কিংবা কেক চাইতেন না। জন্মদিনের কয়েকদিন আগে থেকেই কুমার বিশ্বজিৎ পরিবারের সদস্যদের কাছে বায়না ধরতেন তাকে বাদ্যযন্ত্র উপহার দিতে হবে। শৈশবের সেই দিনগুলোতে উপহার হিসেবে পেয়েছেন ড্রামস, গিটার, বেস গিটার সহ নানা কিছু। এই উপহারগুলো পেতে তিনি দিনের পর দিন অপেক্ষা করতেন। 1977 সালে একটি রেডিও অনুষ্ঠানে গান গাওয়ার মাধ্যমে সুরের ভুবনে পা রাখেন কুমার বিশ্বজিৎ। তোরে পুতুলের মতো করে সাজিয়ে গান দিয়ে কলেজ জীবনেই বেশ জনপ্রিয়তা পান এই শিল্পী। মূলত ব্যান্ড মিউজিক দিয়েই পথ চলা শুরু তার। রিদম 77 নামে একটি ব্যান্ডে 2 বছর গান করেন। 1979 সালে নিজেই ফিলিংস নামে একটি ব্যান্ড গঠন করেন। বাংলাদেশ টেলিভিশনে কুমার বিশ্বজিৎ প্রথম গান করেছিলেন 1980 সালে। পরবর্তীতে ঢাকায় এসে থিতু হন একক ক্যারিয়ারে। ক্যারিয়ারের প্রায় 4.5 দশকে এই গুণী শিল্পী উপহার দিয়েছেন অসংখ্য গান, সমৃদ্ধ করেছেন দেশের সঙ্গীতাঙ্গনকে। তার গাওয়া বহু গান কালের সীমানা জয় করে হয়েছে বাঙালির প্রাণের অনুষঙ্গ। আমার মাথাটা ঘুরায় রস কইয়া বিষ খাওয়াইলো প্রাণ বন্ধুয়া। সিনেমা ও অডিও 2 মাধ্যমেই সফলতা পেয়েছেন কুমার বিশ্বজিৎ। বাংলা আধুনিক কিংবা চলচ্চিত্রের গানে দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে কণ্ঠ দিয়ে অন্যরকম আবেদন সৃষ্টি করেছেন এই শিল্পী। দীর্ঘ ক্যারিয়ারে তিনি প্রায় 30টি একক অ্যালবাম প্রকাশ করেছেন। এছাড়াও তার বহু মিক্সড অ্যালবাম রয়েছে। সম্মানিত হয়েছেন জাতীয় পুরস্কারেও। শায়লা রহমান ইমা, সময় সংবাদ।